আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব মানবদেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ইংরেজি মিনিং। সো আসলে আমরা অনেকে উচ্চতর ডিগ্রি অর্জন করা সত্ত্বেও আমরা আমাদের নিজেদের দেহের মধ্যে কী কী অঙ্গ রয়েছে সে অঙ্গের নামগুলো বলতে পারি না, এমনকি তাদের ইংরেজি তো দূরের কথা, আমরা বাংলায় সে অঙ্গের নামগুলো বলতে পারি না। তো আজকে আমি একটা ভিডিওর মধ্যে মানবদেহের প্রত্যেকটি অঙ্গের নাম এবং তার ইংলিশ ওয়ার্ড কি হবে সেটা নিয়ে আজকে একটা ভিডিও তৈরি করতেছি। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি এখানে আমাদের যে অগ্রভাগ মানে মাথার চুল থেকে শুরু করে আমি আমাদের পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের নাম এখানে দিয়ে রেখেছি। সো আমরা এক এক করে প্রত্যেকটা ওয়ার্ড দেখি এবং তার বাংলা অর্থটা কী দাঁড়ায় সেটাও আমরা এখন দেখব। তো ফার্স্ট এখানে যে ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে হেয়ার। হেয়ার অর্থ চুল, হেড অর্থ মাথা, ব্রেইন অর্থ মস্তিষ্ক, ফোরহেড অর্থ কপাল, আর অর্থ কান, মাউথ অর্থ মুখ। আসলে মাউথ বলতে আমাদের যে মুখ গহ্বরের ভিতরে যে পার্ট রয়েছে সেই অংশটুকুকে বোঝায়। তার পরবর্তীতে রয়েছে মাউথ ক্যাভিটি, মুখ গহ্বর। ফেস অর্থ হচ্ছে মুখমণ্ডল। এই ফেস ওয়ার্ডটা আসলে মানুষের যে বাহ্যিক যে মুখের যে বাহ্যিক অংশটা সেই অংশটুকুকে বোঝানো হয়। পরবর্তীতে রয়েছে আই। আই অর্থ হচ্ছে চোখ, আইলিড অর্থ হচ্ছে চোখের পাতা, আই ব্রু অর্থ হচ্ছে চক্ষু ভ্রু বা চোখের যে ভ্রু সেটা, আই বল অক্ষি গোলক, আই ফার চোখের পাপড়ি, চোখের যে পাপড়ি রয়েছে সেটাকে ইংলিশে বলা হয় আই ফার। তো নেক্সট রয়েছে নোজ। নোজ অর্থ হচ্ছে নাক, নস্ট্রিল অর্থ হচ্ছে নাসারন্ধ্র, অর্থাৎ নাসার যে দুইটা নাকের যে দুইটা ছিদ্র রয়েছে সেই দুইটাকে নস্ট্রিল বলা হয়। লিপ অর্থ হচ্ছে ঠোঁট, টাং। টাং অর্থ হচ্ছে জিহ্বা, অ্যাপিগ্লোটিস অর্থ হচ্ছে আল জিহ্বা। আমাদের মুখের ভিতরে যে ছোট্ট জিহ্বা থাকে সেটাকে অ্যাপিগ্লোটিস বলা হয় ইংরেজিতে। টিথ অর্থ হচ্ছে দাঁত বা দাঁতসমূহ, চিক অর্থ হচ্ছে গাল, জ অর্থ হচ্ছে মাড়ি অথবা চোয়াল, চিন অর্থ হচ্ছে থুতুনি। আমাদের যে থুতুনি রয়েছে সেটাকে ইংরেজিতে চিন বলা হয়। পরবর্তী হচ্ছে স্পিট, আমরা যে থুতু ফেলাই সেটাকে স্পিট বলা হয়। বিয়ার্ড অর্থ হচ্ছে দাড়ি, পিম্পল অর্থ হচ্ছে ব্রণ। আমাদের মুখে যে ব্রণ বা গোটা ওঠে সেটাকে ইংলিশে পিম্পল বলা হয়। পরে রয়েছে নেক। নেক অর্থ হচ্ছে আমাদের যে পেছনের অংশ মানে ঘাড়, মাথার যে নিচের অংশ ঘাড়। থ্রোট অর্থ হচ্ছে গলা, ট্রাকি অর্থ হচ্ছে শ্বাসনালী, ল্যারিংস অর্থ হচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র কিন্তু আবার সেই ষড়যন্ত্র না, এই ষড়যন্ত্র হচ্ছে আমাদের ভাষা তৈরি করার ক্ষেত্রে যে অঙ্গটা জড়িত, এটা মানুষের মুখ গহ্বরের ভিতর থেকে শুরু করে ফুসফুসের আগ পর্যন্ত যে অংশটুকু সেটাকে ল্যারিংস বা ষড়যন্ত্র বলা হয়। শোল্ডার অর্থ হচ্ছে কাঁধ, হ্যান্ড অর্থ হচ্ছে হাত, এলবো অর্থ হচ্ছে কনুই, রিস্ট অর্থ হচ্ছে কবজি, পাম। পাম অর্থ হচ্ছে হাতের তালু, ফিঙ্গার্স অর্থ হচ্ছে হাতের আঙ্গুল, থাম অর্থ হচ্ছে বৃদ্ধাঙ্গুল। এখানে একটু খেয়াল রাখতে হবে, এটা উচ্চারণে থাম হবে, এখানে বিয়ের উচ্চারণটা সাইলেন্ট থাকবে। তার পরবর্তীতে এখানে এখানে আমাদের যে পাঁচটি আঙ্গুল রয়েছে এই পাঁচটি আঙ্গুলকে ইংরেজিতে কি বলে এবং বাংলাতে কি বলে সেগুলো এখানে দেওয়া হয়েছে। থাম অর্থ হচ্ছে বৃদ্ধাঙ্গুল, ইন্ডেক্স ফিঙ্গার অর্থ হচ্ছে তর্জনী, মানে এটা হচ্ছে থাম, এটা ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী। পরবর্তী রয়েছে রিং ফিঙ্গার, সেটা ইন্ডেক্স ফিঙ্গার। পরবর্তী রয়েছে মিডল ফিঙ্গার, সেটাকে বলা হয় মধ্যমা। পরবর্তীতে রয়েছে রিং ফিঙ্গার, অর্থাৎ যে হাতে আমাদের যে হাতে মূলত বিয়ের সময় রিং পরানো হয় সেটাকে রিং ফিঙ্গার বলা হয়। তো রিং ফিঙ্গার অর্থ হচ্ছে অনামিকা। লিটল ফিঙ্গার অর্থ হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল, আমাদের যে ছোট কনিষ্ঠ আঙ্গুল রয়েছে সেটাকে ইংলিশে লিটল ফিঙ্গার বলা হয়। পরবর্তীতে রয়েছে ভেইন। ভেইন অর্থ হচ্ছে শিরা, অর্থাৎ আমাদের যে নালীগুলো আছে যে নালীর মাধ্যমে রক্ত পরিবাহিত হয় সেটাকে ইংলিশে শিরা বলা হয়। পালস অর্থ হচ্ছে নারীর স্পন্দন। পরবর্তীতে রাইট হ্যান্ড অর্থ হচ্ছে ডান হাত, লেফট হ্যান্ড অর্থ হচ্ছে বাম হাত। তো পরবর্তীতে আমাদের যে ওয়ার্ডটি রয়েছে বা যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমরা দেখি। তো পরবর্তীতে রয়েছে চেস্ট। চেস্ট অর্থ হচ্ছে বুক, হার্ট অর্থ হচ্ছে হৃৎপিণ্ড, লাং অর্থ হচ্ছে ফুসফুস, কিডনি অর্থ হচ্ছে বৃক্ক, লিভার অর্থ হচ্ছে যকৃত, স্টোমাক অর্থ হচ্ছে পাকস্থলী, ওয়ার্ম অর্থ হচ্ছে কৃমি,
বেলি অর্থ হচ্ছে পেট। এখানে একটা কথা বলে রাখি, স্টোমাক এবং বেলির মধ্যে একটু পার্থক্য রয়েছে। স্টোমাক হচ্ছে ভিতরের অংশ, আর বেলিটা হচ্ছে আমাদের যে বাহ্যিক যে অংশটা, অর্থাৎ শরীরের বাহ্যিক যে চামড়ার অংশটা সেটাকে বেলি বলা হয়, বাট স্টোমাকটা হচ্ছে ভিতরের যে অংশটাকে সেটাকে পাকস্থলী বলা হয়। পরবর্তীতে গল ব্লেডার অর্থ হচ্ছে পিত্তথলি। ব্লাড অর্থ রক্ত, ব্লাড সেল রক্তকণিকা। প্লাজমা অর্থ হচ্ছে রক্তরস। রেড ব্লাড সেল লোহিত রক্তকণিকা। হোয়াইট ব্লাড সেল শ্বেত রক্তকণিকা। প্লেটলেট অণুচক্রিকা। আর্টারি, আর্টারি অর্থ হচ্ছে ধমনী। ক্যাপিলারি রেটিকুলাস অর্থ হচ্ছে কৈশিক জালিকা। অ্যাট্রিয়াম অর্থ হচ্ছে অলিন্দ। এখানে একটা কথা বলে রাখি, মানবদেহে রক্ত সংবহন করার জন্য যে অঙ্গগুলো জড়িত তার মধ্যে হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কৈশিক জালিকা অন্যতম। তো ধমনী, কৈশিক জালিকা, শিরা, হৃৎপিণ্ড এই 4টি অঙ্গর মাধ্যমে মূলত সারা দেহে রক্ত সংবহন প্রক্রিয়া চলমান থাকে। তো পরবর্তীতে ভ্যান্ট্রিকলস, ভ্যান্ট্রিকলস মানে হচ্ছে নিলয়। মানবদেহের হৃৎপিণ্ডে 2টা নিলয় থাকে, ডান নিলয়, বাম নিলয়। তো এখানে ভ্যান্ট্রিকলস অর্থ হচ্ছে নিলয়। পরবর্তীতে সিস্টল অর্থ হচ্ছে সংকোচন, ডায়াস্টল অর্থ হচ্ছে প্রসারণ। তো আসলে হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টল বলা হয়, এবং হৃৎপিণ্ডের যে প্রসারণ হয় ফুলে ওঠে সেটাকে বলা হয় ডায়াস্টল। তারপরে হচ্ছে হার্টবিট, হার্টবিট অর্থ হচ্ছে হৃদস্পন্দন, অর্থাৎ আমাদের যে হার্ট পাম্প করে বা কম্পিত হয় তার প্রত্যেকটিকে এক একটি হার্টবিট বলা হয়, হৃদস্পন্দন। ফ্যাট অর্থ হচ্ছে চর্বি। প্যানক্রিয়াস অর্থ হচ্ছে অগ্ন্যাশয়। ন্যাভেল অর্থ হচ্ছে নাভি, আমাদের যে নাভি সেটাকে ইংলিশে ন্যাভেল বলা হয়। রিঙ্কল অর্থ হচ্ছে চামড়ার ভাঁজ। উল অথবা ফার, এটা অর্থ হচ্ছে পশম। পোর অর্থ হচ্ছে লোমকূপ। সোয়েট অর্থ হচ্ছে ঘাম, আমাদের শরীরে যে ঘাম হয় সেটাকে ইংলিশে সোয়েট বলা হয়। বন অর্থ হচ্ছে অস্থি অথবা হাড়। মাসল অর্থ হচ্ছে পেশি। সেল অর্থ হচ্ছে কোষ। টিস্যু অর্থ হচ্ছে কোষের সমষ্টিকে আসলে টিস্যু বলা হয় বিজ্ঞানের ভাষায়, তো এটা হচ্ছে সেই টিস্যু। লিম্স অর্থ হচ্ছে অঙ্গ, শরীরের অঙ্গগুলোকে লিম্ব বলা হয়, আর প্লুরাল হিসেবে লিম্স। ওয়েস্ট অর্থ হচ্ছে কোমর, আমাদের কোমরকে ইংলিশে ওয়েস্ট বলা হয়। থাই অর্থ হচ্ছে উরু। নি অর্থ হচ্ছে হাঁটু। অ্যাঙ্কল, অ্যাঙ্কল অর্থ হচ্ছে টাকনু, টাকনুকে ইংলিশে অ্যাঙ্কল বলা হয়। তো পরবর্তীতে লেগ, লেগ অর্থ হচ্ছে পা। ফুট, ফুট অর্থ পায়ের পাতা। টোজ, টোজ অর্থ হচ্ছে পায়ের আঙ্গুল। হিল পায়ের গোড়ালি। সোল অর্থ হচ্ছে আত্মা অথবা রূহ। অ্যাবডোমেন অর্থ হচ্ছে তলপেট। ফ্লেশ অর্থ হচ্ছে গোস্ত বা মাংস, মানুষের শরীরের গোস্তকে ফ্লেশ বলা হয়। ব্যাক অর্থ হচ্ছে পিঠ। ব্যাকবোন অর্থ হচ্ছে মেরুদণ্ড। স্কেলেটন অর্থ হচ্ছে কঙ্কাল, মানবদের কঙ্কালকে ইংলিশে স্কেলেটন বলা হয়। স্কিন অথবা লেদার, এটাকে বাংলায় চামড়া বলা হয়। হরমোন, হরমোনকে বাংলায় হরমোনই বলা হয়। ক্রোমোজোম, ক্রোমোজোমি। জিন, জিনকেও বাংলা জিন বলা হয়। আসলে হরমোন, ক্রোমোজোম, জিন এগুলো হচ্ছে মানবদেহের বিশেষ শ্রেণীর কোষের নাম। তো এগুলোকে বিজ্ঞানের ভাষায় এগুলোর নামকরণ করা হয়েছে। তো হরমোন অর্থ হচ্ছে হরমোন, ক্রোমোজোম অর্থ হচ্ছে ক্রোমোজোম, জিন অর্থ জিন, আর বডি অর্থ হচ্ছে দেহ বা শরীর। তো এই হচ্ছে আসলে মানবদেহের A to Z, চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গের এখানে বাংলা এবং ইংলিশের নাম দেওয়া রয়েছে। তবে সেন্সিটিভ 2-3টা অঙ্গের এখানে নাম এখানে স্কিপ করা হয়েছে। তো আর আশা রাখি এখানে এই ভিডিওটা দেখে আপনারা খুব উপকৃত হবেন। তাছাড়া এই ভিডিওর অধিকাংশই আপনারা জানেন, বাট এই ভিডিওটি আসলে বাচ্চাদের থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের জন্যই, কারণ অনেক অঙ্গের নামই আমরা বলতে পারি না, তো তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, আলবিদা।